নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান তারেক রহমানের। ভোট কেন্দ্রে আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে, যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। বললেন, জনগণকে বিপদে ফেলে কখনো পালায়নি বিএনপি। কিছুক্ষণ পর জাতির উদ্দেশ্যে ভাষণ। হতাশা থেকে চোরাই পথে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র চলছে, শেষ দিনের প্রচারে বললেন ডক্টর শফিকুর রহমান। বিভাজন ভুলে রাজনীতি করতে চায় জামাত। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। আমাদের আহ্বান হবে নির্বাচনী আচরণ বিধিগুলোকে সম্মান জানানো। এবার নাহিদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট। শেষ দিনে প্রচার প্রচারণায় সরগরম রাজধানী ঢাকা। ভোট কেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন, জানালো নির্বাচন কমিশন। সাংবাদিক ও রাজনৈতিক দলগুলোর আলটিমেটামে অবস্থান বদলালো ইসি। পৃথক সচিবালয় পেলেও এখনো আমলাতন্ত্রে আটকে আছে বিচার বিভাগ। দ্রুততম সময়ে অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি। নিয়োগের দায়িত্ব যদি সরকারের অধীনে থাকে, এখানে অবশ্যই একটি প্রত্যক্ষ না হলে একটি পরোক্ষ প্রভাবের সম্ভাবনা থাকে। আমরা দেখতে চাই যে অধ্যাদেশটা আইনে পরিণত হয়েছে এবং ইফেক্টিভলি বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া হবে। র্যাব ও ডিজিএফআই এর বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া। শতাধিক গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে জেরা 18 ফেব্রুয়ারি। এবং বাংলাদেশকে ক্ষতিপূরণ সহ 3 শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাক প্রধানমন্ত্রী। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক, চলে যাব পুরো খবরে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঠেকাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের শেষ দিনে রাজধানীতে কয়েকটি জনসভায় এই আহ্বান জানান তিনি। বলেন, ক্ষমতায় গেলে সব মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি। দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য ধানের শীষে ভোট দিতে সবাইকে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। শেষ মুহূর্তে ঢাকা দক্ষিণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 8টি জনসভা। সোমবার দুপুর 12:15 নাগাদ বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে প্রথম জনসভায় যোগ দেন তিনি। স্লোগানে বিএনপির কাণ্ডারিকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে তারেক রহমান তুলে ধরেন বিএনপির নানা পরিকল্পনা। সরকার গঠন করলে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজানোর কথা জানান তিনি। বলেন, ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্য ধর্মীয় উপাসনালয়ের প্রধানকে সরকারিভাবে দেয়া হবে সম্মানী ভাতা। স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। 12 ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষের পক্ষে আপনাদের রায় চাইছি প্রিয় সহকর্মীবৃন্দ। বনানীর জনসভা শেষে ঢাকা 10 আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারম্যান। বলেন, যারা এনআইডি ও বিকাশ নাম্বার নিয়ে সহজ সরল মানুষকে বিভ্রান্ত করেছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআইডি নাম্বার চায়, এই সকল গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। পরে ঢাকা 8 আসনের পীরজঙ্গি মাজার রোড ও ঢাকা 9 আসনের বাসাবো খেলার মাঠে জনসভায় যোগ দেন তিনি। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য। বাসাবোর জনসভা শেষে ঢাকা 5 আসনের যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে জনসভায় যোগ দেন তারেক রহমান। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে আহ্বান জানান তিনি। আপনারা ফজরের নামাজ গিয়ে আদায় করবেন ভোট কেন্দ্রে এবং ওখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে, যাতে করে কেউ ষড়যন্ত্র করে কিছু করতে না পারে। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতিকে কোনো ছাড় দিবে না। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। মুখ্য ভূমিকা পালন করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে 10 ফেব্রুয়ারি সকাল 7টায়। তার আগে শেষ মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণের বেশ কয়েকটি সংসদীয় আসনে জনসভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, ধানের শীষ বিজয়ী হলে
সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুনর্গঠন করবে বিএনপি। সেজন্য সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, যাত্রাবাড়ি, ঢাকা। একটি দল হেরে যাওয়ার ভয়ে এখন নির্বাচনকে হাইজ্যাক করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হকের পক্ষে রিকশা মার্কায় ভোট চান তিনি। তাতে সমর্থন জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারণার শেষ দিনে রাজধানীর মোহাম্মদপুরে সমাবেশ করেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় ঢাকা 13 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক ছাড়াও পাশে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মোহাম্মদপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে 11 জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হকের পক্ষে ভোট চান। কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্নভাবে জর্জরিত করে রেখেছে, সামাজিক অপকর্ম করে। এখানে ব্যাপক হারে বেপরোয়া চাঁদাবাজি চলে, এখানে মাদকের রমরমা ব্যবসা চলে। আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদগামী করা হয়েছে, আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসাবে ইনশাল্লাহ গড়ে তুলব। জামায়াতের আমির বলেন, হেরে যাওয়ার ভয়ে একটি দল নির্বাচনকে হাইজ্যাক করার পায়তারা করছে, যার দেখানো পথে হাঁটছে নির্বাচন কমিশন। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইসিকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন জামায়াতে আমির। দাবি আদায়ে ইসি ঘেরাওয়ের ডাক দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও। তাতে সংহতি জানান মামুনুল হকও। যে রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয়, নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে। বক্তব্য শেষে মামুনুল হকের হাতে তার নির্বাচনী প্রতীক রিকশা মার্কা তুলে দেন জামায়াতে আমির ও এনসিপি আহ্বায়ক। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। বিভেদ বিভাজন ভুলে রাজনীতি করতে চায় জামাত, এমনটি জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। প্রত্যাশার নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে নৈতিকভাবে ভাবার আহ্বান জানান তিনি। নির্বাচন ও গণভোট উপলক্ষে বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। বলেন, গণভোটে হ্যাঁ দিলেই পূর্ণতা পাবে সংস্কার। মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার হয় না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, ওসমান হাদি এবং তাদের সহযোদ্ধারা। তাদের রক্তের শপথ নিয়ে নতুন প্রজন্মের লক্ষ লক্ষ সাহসী সন্তান আজ এই পরিবর্তনের জন্য প্রস্তুত। এই দেশ আমাদের সময়ের এই সাহসী সন্তানদের হাতেই তুলে দিতে চাই। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ব্যবহার করা যাবে না, এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে গণমাধ্যম কর্মীদের এই কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, দ্রুত সময়ের মধ্যে জারি হবে প্রজ্ঞাপন। এর আগে 11 দলীয় জোটসহ ডাকসু নেতৃবৃন্দ ইসিতে এসে এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নেই বলে মনে করছেন কাদের সিদ্দিকী। আর ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আদিবাসী, সংখ্যালঘু ও নারীরা ভোট দিতে পারবেন কিনা শঙ্কায় আছেন। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। কৌতূহল ছিল যে
ভোটাররা এবং সংবাদকর্মীরা বা অবজারভার্সরা এটা নিয়ে ভিতরে যেতে পারবেন কিনা সে বিষয়টা আমি নিশ্চিত করছি যে আপনারা নিয়ে যেতে পারবেন। মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় নীতি সুধার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে মূল্যস্ফীতি 7% না নামা পর্যন্ত এই সংকোচনমূলক অবস্থান বজায় রাখা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর আহসান এইচ মনসুর। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ধরা হয়েছে। জুন নাগাদ এই প্রাক্কলন ধরা হয়েছে 8.5%। অন্যদিকে সরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 21.60%। এছাড়া বাজারে মুদ্রা সরবরাহ বা ব্রড মানি বৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে 11.5%। এই ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।